জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে জাতিসংঘ মিশন থেকে বাদ যাবে বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী, বললেন ডুজারিক। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের দুর্নীতি প্রকাশে সহায়তাকারীদের সাধুবাদ জানালো যুক্তরাষ্ট্র। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব 20% কম জনসমর্থন নিয়ে 79 জন উপজেলা চেয়ারম্যান। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। মানবাধিকার লঙ্ঘনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে পাঠানো অব্যাহত রেখেছে বাংলাদেশ। গত বছরের পর এবারও বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন এবং এর সঙ্গে জড়িতদের শান্তিরক্ষা মিশনে পাঠানোর বিষয়টি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে। এই রিপোর্ট প্রকাশের পর নড়েচড়ে বসেছে জাতিসংঘ। বুধবার নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘ বলছে, তাদের অবস্থান খুব স্পষ্ট। শান্তিরক্ষা মিশনে নিয়োগপ্রাপ্তরা যেন সততা ও দক্ষতার মানদণ্ডে উত্তীর্ণ হয় তা নিশ্চিতে জাতিসংঘ মহাসচিব প্রতিশ্রুতিবদ্ধ। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের মুখপাত্র ডুজারিক বলেন, শান্তিরক্ষা মিশনে নিয়োজিতদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে মিশন থেকে বাদ দেওয়া হবে। ব্রিফিংয়ে ডয়চে ভেলের রিপোর্টের কথা উল্লেখ করে জাতিসংঘের স্থায়ী এক সাংবাদিক জানতে চান, ডয়চে ভেলের সাম্প্রতিক প্রকাশিত এক অনুসন্ধানী রিপোর্টে বলা হয়েছে, নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ চরম মানবাধিকার লঙ্ঘন জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে পাঠাচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বিশেষ করে বাংলাদেশ থেকে মানবাধিকার লঙ্ঘন জড়িত অসংখ্য কর্মকর্তাকে শান্তিরক্ষা মিশনে পাঠানো হয়েছে। কোনো ক্ষেত্রে পুরস্কারস্বরূপ এদের অনেককে পাঠায় সরকার। জাতিসংঘ মহাসচিব কি এ বিষয়ে অবগত? জবাবে ডুজারিক বলেন, হ্যাঁ, ডয়চে ভেলের ডকুমেন্টারি আমরা দেখেছি। আপনি হয়তো জানেন যে শান্তিরক্ষা মিশনে আমাদের সহকর্মীরা এ বিষয় নিয়ে কাজ করে যাচ্ছেন। তারা রিপোর্ট নিয়ে খবর প্রকাশকারী মিডিয়াকে জাতিসংঘের তরফে বিবৃতি দিয়েছে। তিনি বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে শান্তিরক্ষা মিশনে নিয়োগের ক্ষেত্রে যেন দক্ষতা এবং সততার সর্বোচ্চ মানদণ্ড নিশ্চিত করা হয় সে বিষয়ে জাতিসংঘের মহাসচিব প্রতিশ্রুতিবদ্ধ। এ প্রতিশ্রুতির মধ্যে আরও রয়েছে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা ও প্রতিশ্রুতি। জাতিসংঘের মানবাধিকার যাচাই পদ্ধতির অধীনে শান্তিরক্ষী নিয়োগের সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ নিয়ম এবং কৌশল মেনে চলা। এরপর একই বিষয়ে এক প্রতিবেদক জানতে চান, শান্তিরক্ষা মিশনে কর্মকর্তা নিয়োগের সময় স্বাগতিক দেশগুলো যাচাই বাছাইয়ের কাজ করছে, কিন্তু যে দেশ শান্তিরক্ষা মিশনে লোক পাঠাবে সে দেশের সরকার যদি নিজেই চরম পর্যায়ে মানবাধিকার লঙ্ঘনকারী হয়, তাহলে এই বাছাই প্রক্রিয়া কিভাবে স্বচ্ছ হবে? জবাবে মুখপাত্র ডুজারিক বলেন, আমরা বাছাই প্রক্রিয়া 3 ধাপে সম্পন্ন করি। প্রথম পর্যায়ে বাছাই হয় ব্যক্তিগত মানদণ্ডে, পরের ধাপ বাছাই কাজটা করে স্বাগতিক দেশ এবং অন্য বাছাই প্রক্রিয়া হয় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অফিস থেকে। তিনি বলেন, আপনাকে বলবো, বিগত বছরগুলোতে আমরা দেখেছি খুব অল্প সংখ্যক দেশ থেকে শান্তিরক্ষীদের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে অভিযোগ পেয়েছি। যখনই এই ধরনের ঘটনা ঘটেছে তখনই আমাদের শান্তিরক্ষা মিশনে সহকর্মীরা যাচাই বাছাই নীতি কর্মকৌশল অনুসারে শান্তিরক্ষী পাঠানো দেশের সঙ্গে কথা বলে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে থাকেন। এই ধরনের ঘটনা মানবাধিকার লঙ্ঘন কারণে শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া জড়িত কর্মকর্তাদের নিয়োগ বাতিল হতে পারে। এছাড়া অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের মিশন থেকে সরিয়ে দেওয়া হবে। দুর্নীতির সঙ্গে ব্যাপক সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আগে টুইটারে লিখেছেন, সাবেক বাংলাদেশি জেনারেল আজিজ আহমেদ যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য। আজকের এই ঘোষণা দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতা বাড়াতে আমাদের বাংলাদেশি অংশীদারদের সাথে কাজ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিকেই পুনঃনিশ্চিত করে। মার্কিন আন্ডার সেক্রেটারি উজরাজা ম্যাথু মিলারের উক্ত পোস্ট শেয়ার করে নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লিখেছেন,
আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা বাংলাদেশিদের সমর্থন করি। স্বচ্ছ সরকারি প্রক্রিয়ার পক্ষে কথা বলি। সরকারি কর্মকর্তাদের দুর্নীতি প্রকাশে সহায়তাকারীদের সাধুবাদ জানাই। ভোটার উপস্থিতি কম হয় এবার বেশিরভাগ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন খুব কম ভোট পেয়ে। দ্বিতীয় দফে উপজেলা নির্বাচনী এলাকায় মোট ভোটারের 20% কম জনসমর্থন নিয়ে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন অন্তত 79 জন। এই ধাপে গত মঙ্গলবার 156টি উপজেলায় ভোট হয়। নির্বাচন কমিশন ইসি থেকে পাওয়া ফলাফলে ভোটের ফলাফল বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে। এর আগে প্রথম ধাপে 139টি উপজেলার মধ্যে 81টিতে চেয়ারম্যান নির্বাচিত হন তাদের নির্বাচনী এলাকায় মোট ভোটারের 20%-এর কম ভোট পেয়ে। অবশ্য প্রদত্ত ভোটের হিসাব তাদের ভোটের হার আরও বেশি। গত জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এই পরিস্থিতি দেখা গিয়েছে। সে নির্বাচনে 72 জন সংসদ সদস্য নির্বাচিত হন নির্বাচনী এলাকার মোট ভোটারের 20%-এর কম ভোট পেয়ে। এবার 4 ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গত মঙ্গলবার দ্বিতীয় ধাপের ভোট হয়। গতকাল বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের সব উপজেলার ফলাফল সমন্বয় করে। তাতে দেখা যায় দ্বিতীয় ধাপে ভোট পড়ার হার 37.57%। এর আগে প্রথম ধাপের নির্বাচনে ভোটের হার ছিল 36.1%, যা গত দেড় দশকের মধ্যে উপজেলা নির্বাচনের সর্বনিম্ন। 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 4 মাসের মাথায় সারা দেশে স্থানীয় সরকারের এই নির্বাচন হচ্ছে। সেখানে প্রথম 2 ধাপের সংসদ নির্বাচনের চেয়েও ভোটের হার কমেছে। সংসদ নির্বাচনে ভোটের হার ছিল 41.8%। এবারে উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপে যারা 20%-এর কম সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাদের একজন গাইবান্ধা পলাশবাড়ীর AKM মোকছেদ চৌধুরী। তিনি গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সদস্য। ইসি সূত্র জানায় এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিলেন 2,23,209 জন। এর মধ্যে ভোট দিয়েছে 67,293 জন। মোকছেদ চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন 19,595 ভোট পেয়ে। অর্থাৎ তিনি তার নির্বাচনী এলাকার মোট ভোটারের মাত্র 8.77% ভোট পেয়েছেন। চট্টগ্রাম হাটহাজারী উপজেলা নির্বাচনে মোট ভোটার 3,57,448 জন। এর মধ্যে 35,977 জনের ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইউনুস গনি চৌধুরী। তিনি পেয়েছেন তার নির্বাচনী এলাকার মোট ভোটারের 10%-এর ভোট। ইউনুস গনি চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। চাঁদপুরের হাজীগঞ্জে ভোট পড়েছে 18.42%। এখানে 26,588 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তার উপজেলায় মোট ভোটার ছিলেন 2,86,490 জন। সে হিসেবে তিনি পেয়েছেন মোট ভোটের 9.28% ভোট। ইসি সূত্র জানায় দ্বিতীয় ধাপের নির্বাচনের চেয়ারম্যান পদে 25 জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এর মধ্যে 4 জন জয়ী হয়েছেন। তারা হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সেলিনা মির্জা, জয়পুরহাটে পাঁচবিবি উপজেলা সাদেকুন নাহার, পটুয়াখালী গলাচিপা উপজেলা ওয়ানা মার্জিয়া নিতু এবং টাঙ্গাইলে ভুয়াপুরে নার্গিস বেগম। এছাড়া কুষ্টিয়ায় ভেড়ামারা, ঢাকার সাভার ও জামালপুরে ইসলামপুর উপজেলা চেয়ারম্যান হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সবচেয়ে বেশি ভোট পড়েছে খাগড়াছড়ি-পানছড়ি উপজেলায় 74.95%। সবচেয়ে কম ভোট পড়েছে রাজশাহী-বাগমারা উপজেলায় 17.98%।